হরি নাম গুণগান, হরি নাম গুণগান, বন্দনা করি যত বৈষ্ণবের ভক্ত গুরু বৈষ্ণবের পদধূলি আমার শিরভূষণ, সমাগত ভক্ত বৃন্দে বন্দনায় আমি করি, চরণ যুগলে আশ্রয় দিয়ে প্রেমানন্দে বলুন হরি হরি, हरि बोल 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 हरि बोल
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय श्री श्री गुरु गौरंग गंधर्वी काग्रिधारी श्री राधा विनव्य हरिजू की जय। तत्परे श्री गुरु श्रीमद भक्ति वेदांत बोधन गोस्वामी महाराज की जय। जय नितल विष्णु विष्णु पादष्ट दर्शत श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। जय जय श्री सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्री कृष्णाचल भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ गोस्वामी प्रभु जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशाली गौर भक्त बिंदु की जय। जय श्री वृंदावन धाम की जय। जय श्री राधा कृष्ण गोपी गोवर्धन श्री ब्रजमंडल की जय। जय गंगा जमुना तुलसी भक्ति देवी की जय। जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय। जय भक्त प्रवर प्रहलाद महाराज की जय। जय श्री देवानंद गौड़ी तत्सा कृष्ण भक्ति धाम की जय। जय अनंत कोटि विष्णु वृंदों की जय। जय जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय जय समागत भक्त वृंदों की जय। जय जय समागत भक्त वृंद ऋषासुरगण की जय। जय जय श्री राधा रमण लाल की जय। वल्लभ लाल की जय। जय जय श्री राधा गोविंदो की जय। जय जय श्री जमुना मैया की जय। जय जय वृंदावन धाम की जय। जय जय वर्षण धाम की जय। जय जय श्री वर्षाने वाली की जय। जय जय वृंदावनेश्वरी श्रीमती राधा ठाकुरानी की जय। जय जय नपत्य बिहारी सचिष्ट गौरंग सुंदर की जय। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় পরম করুণাময় শ্রী শ্রী গৌরহরির অনুকম্পায় আস্তে শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকি কৃপায় আজকে গৌর দ্বাদশীর পুণ্য প্রভাতের পুণ্যক্ষণে মাহিন্দ্রক্ষণে মঙ্গলময় ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্তের মনস্কামনা পূরণে মাঙ্গলিক এই অনুষ্ঠানের শ্রীমৎ ভাগবতী রসযজ্ঞের প্রারম্ভে মদীয় গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য
ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত বোধন গোস্বামী মহারাজের চরণ কমলে এই দাস অধমের অনন্ত কোটি কোটি সাষ্টাঙ্গবদ্ধ নাম নিবেদন করি। অতঃপর ভগবান শ্রী গোবিন্দের চিত শক্তির মূর্ত বিগ্রহ সকল বৈষ্ণব চরণে এই দাসাধামের অনন্ত কোটি প্রণাম। শিগরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রণাম নিবেদন করি সমাজপতি সমাজ শ্রেষ্ঠ সকল ব্রাহ্মণ চরণে। প্রণাম নিবেদন করি আমার জন্মদাতা মাতা পিতার চরণ কমলে। নিতাই গৌর হরি বল। প্রণাম নিবেদন করি সমবেত ভাগবত কথা অনুরাগী সকল ভক্তবৃন্দ, ভক্ত গুণীজন, সজ্জন, মহাজন, ভাগবত তত্ত্ববেত্তাগণ, কৃষ্ণ নামামৃত পিয়াসী সকল ভক্তগণের চরণে, বিশেষ করে পরম আরাধ্যা শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা পতি পরায়ণা বাৎসল্য রসাধা ভক্তিমতী মায়েদের চরণ কমলে এই দাসাধামের অনন্ত কোটি কোটি প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রণাম নিবেদন করি যাদের অমৃতময় রসনায় সর্বসময় আমরা হরিনাম সংকীর্তন শুনতে পাই, সেই হরিনাম সংকীর্তন আচার্য বৃন্দদের চরণ কমলে। আজকের এই পূর্ণ প্রভাতে আমরা যখন পূর্ণ চেতনাময় বিশ্ব, আমরা এই জাগতিক চেতনায়, বিষয়ের চেতনায়, অর্থ সম্পত্তির চেতনায় যখন পরিপূর্ণ, আমরা নিজেদেরকে কখনো ওই অচৈতন্যের হিসেবে ফেলি না। আমরা মনুষ্য শ্রেষ্ঠ, জীব শ্রেষ্ঠ। যত লক্ষ লক্ষ জীব এই সংসারে রয়েছে, সেই সকল জীবের থেকে শ্রেষ্ঠ জীব হলো আমরা এই মনুষ্য রূপে, এই মানব সমাজ। এই মানব সমাজ যখন চেতনায় পরিপূর্ণ, সম্পূর্ণ চেতনাময় বিশ্ব, যেখানে যেখানে চেতনা রয়েছে, সেই চেতনা যখন আমাদেরকে এগিয়ে দেয় কোন দিকে আমাদের এগোতে হবে, কোনটা আমাদের পেতে হবে, কোনটা আমাদের চাইতে হবে, সেই সম্পূর্ণ চেতনায় বিস্ময়ে সমস্ত জীব কিছু না কিছু খুঁজে চলেছে। আমরা প্রত্যেকে যারা এখানে উপনীত হয়েছি, আমরাও প্রত্যেক সময় কিছু না কিছু খুঁজে চলেছি। ভাগবতের আসরে যাব, ভাগবতে কি পাবো খুঁজে চলেছি তো। হরিনাম শ্রবণ করব কানে, বা গুনগুন করে আমার রসনায় হরিনাম কীর্তন করব, তাতে আমি কি পাবো? আমরা দেওয়ার ভান্ডারে খোঁজ রাখি বা না রাখি, চাওয়ার পাওয়ার বেলায় অবশ্যই খোঁজ রাখি। তাই জীব শ্রেষ্ঠ মানব কিন্তু সেই চেতনাময় পূর্ণভাবে কিছু না কিছু অন্বেষণ করে চলেছে, খোঁজ করে চলেছে নিরন্তর, অনবরত। কিন্তু কিটা খুঁজে চলেছে? কোন বস্তু, সেই বস্তু, কোন জিনিস যাকে আমরা খুঁজে চলেছি? সেটা কি আমাদের ছিল? সেটা কি আমাদের হারিয়ে গেছে কোনদিন, যা আমরা খুঁজে চলেছি প্রতিদিন? ছান্দোক্য উপনিষদের প্রথম পাদায়, প্রথম অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে প্রথম অনুবাদ বলছে, অথায় যদিদস্মিন ব্রহ্মপুরে দ্বারম পুণ্ডরী গঙ্গে সুমা দরস্মিন দরকাশস্তস্মিন যদন্তার দদলেশস্তব্ধম। ছান্দোক্য উপনিষদের এই অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক আমাদের সম্পূর্ণ চেতনাময় বিশ্বের কাছে প্রশ্ন করছে,
কি প্রশ্ন করছে গো? আমরা কি সেই প্রশ্নটা গ্রহণ করতে পারি? প্রশ্ন করছেন, কি খোঁজ করে চলেছ, কোথায় তা আছে, এবং না জেনে না বুঝে কেন বা খুঁজে চলেছ তাকে? শুধুমাত্র প্রশ্ন করলে তো হবে না। আমরা যদি প্রশ্নের উত্তর না জানি, তাহলে গুরুদেবের কর্তব্য সেই প্রশ্নের উত্তর বলে দেওয়া। তাই ছান্দোক্য উপনিষদে উত্তরে বলছেন, এক নগরে এক গৃহ আছে, ওই গৃহে এক অঙ্গন আছে, যে অঙ্গনে তিনি সর্বদাই নিরন্তর ক্রীড়ারত। কে সে? তাকে কি কখনো আমরা দেখেছি? কখনো কি তাকে খুঁজেছি? কখনো কি উপলব্ধি করার চেষ্টা করেছি? কেন করব? আমরা কি ছান্দোক্য উপনিষদ পড়তে পেরেছি যে ছান্দোক্য উপনিষদের নির্ধারিত শাস্ত্রের কথা আমরা মেনে চলবো? তাই তো আজকের এই আসর, ভাগবতের আসর, অমৃত কথার আসর, হরি নামের আসর, হরিবাসর। আমরা জগৎ সংসারে কর্ম করে চলেছি, কিন্তু যদি কর্মই শ্রেষ্ঠ হতো, তাহলে অর্জুন কেন যুদ্ধক্ষেত্রে গান্ডীব ত্যাগ করে বসে পড়তেন? কিমা কর্মই যদি শ্রেষ্ঠ হতো, তাহলে অর্জুন বিষাদ যোগে কেনই বা যুদ্ধের যে তীরধনুকটা ত্যাগ করে রথের উপরে ধপাস করে বসে পড়ছেন? ভগবান যখন সারথি হয়ে বসে আছেন, আনন্দে থাকার কথা যে ভগবান যখন সামনে আছে, আমার কি ভয়, আমার যা কর্তব্য আমি করে যাই। কিন্তু অর্জুন বিষাদগ্রস্ত হয়ে বসে পড়েছিলেন। আমরা সংসারে শুধু সেই দুঃখ খুঁজে চলেছি না আনন্দ খুঁজে চলেছি? কিন্তু আনন্দ পাবো পাবো, কাল পাইনি, আজ পাবো, আজ পাইনি, আগামীকাল পাবো, এই করে করে জন্মক্ষণ থেকে যখন জ্ঞান হয়েছে, তার পরের সময় থেকে আমরা সর্বদাই খুঁজেই চলেছি তাকে। কিন্তু পাচ্ছি কই? শাস্ত্র বলছেন যে এক নগরে এক গৃহ আছে। একটা বিশাল নগর, যদি কলকাতা নগরীতে যাই, সেখানে অনেক অনেক বাড়ি, অনেক অনেক ঘর, বড় বড় অট্টালিকা। সেই নগরে এক গৃহ আছে, আর প্রত্যেকটা গৃহের এক অঙ্গন আছে। এই যে আমার বাড়ির, এই যে বাড়ির সামনে একটা অঙ্গন রয়েছে, যেখানে আমরা আজকে বসেছি আনন্দ বাসরে, হরি বাসরে, অমৃত রসামৃত পান করার জন্য। সেই অমৃত রস পান করার উদ্দেশ্য নিয়ে আমরা এই অঙ্গনে এসেছি। কিন্তু সেই প্রত্যেক অঙ্গনে ওই বাড়ির ছোট শিশুটা কি করে গো? আনন্দে খেলে বেড়ায়। মা বাড়িতে রান্না করে, ছেলেকে বলে, বাবা তুই এখানে সামনে সামনে থাকিস। ছেলে চঞ্চল হলে কি করবে? ওই ছোট অঙ্গনে বসে বসে হয় কিছু উপকরণ নিয়ে খেলা করবে, মাটির কাদা নিয়ে, কাদা মাটি নিয়ে কিছু গড়বে, পুতুল গড়বে, কি কিছু প্রাণীদের প্রতিচ্ছবি গড়বে, কিংবা ঠাকুর গড়বে। তার যেমন যেমন ইচ্ছে সে তেমন করে গড়বে। কিন্তু মা তো, বাবা তো কখনো বলে দেয়নি, বাবা তুই কাদা নিয়ে একটু ওই প্রতিমা তৈরি কর, একটা পুতুল তৈরি কর। এটা তার সৃষ্টির আনন্দ। এমনি করে ওই শিশুকে না বললেও যেমন করে সে ওই সৃষ্টির আনন্দে মেতে ওঠে, তেমনি করে যিনি আমাদের ওই বিরাট নগরের এক গৃহ আছে, গৃহের অঙ্গনে তিনি রয়েছেন, যার পুতুল হয়ে আমরা নেচে চলেছি। তিনি ক্রীড়ারত, আমাদেরকে নিয়ে প্রতি ক্ষণে ক্ষণে খেলে চলেছেন। তাই তো নজরুল ইসলাম গাইছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আর মনে খেলিছ
বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ শুনি মহা আকাশে তুমি মগ্ন বিলাসে শুনি মহা আকাশে তুমি মগ্ন বিলাসে ভাঙিছ গড়িছ নীতি অনেক মনে ভাঙিছ নীতি অনেক মনে নিরজনে প্রভু নিরজনে ফিরেছ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ বিরাট শিশু আজ মনে খেলিছ আরো কারো বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি আরো কারো বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদাস সুখে দুঃখে অভিমান নিত তুমি হে উদাস সুখে দুঃখে অভিমান হাসিছ খেলিছ তুমি আপন শনি হাসিছ খেলিছ তুমি আপন শনি নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্র বলছে কাকে খুঁজে চলেছো যাকে খুঁজে চলেছো ঠিকানা তো ঠিকঠাক নাও মায়েরা যারা এসে উপনীত হয়েছে আমরা যদি কারো বাড়িতে যাই তাহলে তার আগে ঠিকানা ঠিকঠাক নিতে হবে সাকিন ঠিকানা যদি ঠিকঠাক না নিতে পারি তাহলে আমরা হয়তো গ্রামে পৌঁছে যাব কিন্তু তার বাড়িতে পৌঁছতে অনেক কষ্ট করতে হবে তাই শাস্ত্র বলছেন কি গো কি খুঁজে চলেছো যা খুঁজে চলেছো যাকে খুঁজে চলেছো তিনি কোথায় আছেন সেটা আগে জানতে হবে যাকে খুঁজে চলেছি তার ঠিকানা আগে পেতে হবে আসলে সেটা কি
আমরা যদি সেই নগরকে দেখি, সেই নগর হলো আমাদের এই দেহ মন্দির। যে মন্দিরটা শুদ্ধ আছে, পবিত্র আছে নাকি অপবিত্র হয়েছে, সে একজন জানে। হলে আমার এই পবিত্র মন জানে, না হলে অন্তর্যামী ভগবান জানে। আমরা কর্ম করে চলি নিজের একটা উদ্দেশ্য সাধন করব বলে, কিন্তু সেই সাধন পবিত্রময় কিনা তা আমরা জানতে পারবো তখন যখন তার উপস্থিতি আমাদের হৃদয়ে থাকবে। সেই নগর হলো আমাদের এই দেহ মন্দির, আর সেখানে গৃহ হলো আমাদের এই হৃদয় মন্দির। তাহলে নগরটা কি? আমাদের দেহ, আর নগরের গৃহটা কোনটা? আমাদের হৃদয় মন্দির, মন্দির। এবার সেখানে বিগ্রহ আছে বা নেই সেটা আমরা নিজে নিজেই বুঝতে পারবো, তাই না? সেই হৃদয় মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপন করতে পেরেছি কিনা তা আমরা জানবো কেমন করে, যদি আমি নিজের এই হৃদয়ে সাগরে ডুব দিতে না পারি, সেই হৃদয় মন্দিরে একটু উঁকি মারতে না পারি, তাহলে জানবো কেমন করে বিগ্রহ স্থাপিত হয়েছে কি হয়নি। তাই বলছি যে এই হৃদয় মন্দিরের অঙ্গনে তিনি বসে আছেন। যখন গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দেন, গুরুদেব সেই কর্ণে মন্ত্র দেওয়ার সাথে সাথে কিছু বিশ্বাস আমাদের মধ্যে প্রবিষ্ট হয়, যেখান থেকে তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, সরল বিশ্বাসে তাকে আমরা চিনতে পারি। আমরা আমাদের এই জড়চক্ষু দিয়ে অনেক ঠাকুরের, অনেক বিগ্রহের মূর্তি দেখেছি, বিগ্রহ দেখেছি, কিন্তু মাঝে মাঝে অবাক হই। যখন ষড়ভুজ গৌরাঙ্গকে দেখি তখন মনে হয় কি ব্যাপার, ভগবানের তো দুটো হাত ছিল, কি করে এমন ছটা হয়ে গেল? প্রশ্ন আমাদের মধ্যে তখন জাগে যখন আমরা সেই বিষয়কে, তত্ত্বকে উপলব্ধি করতে পারি না। তাই শাস্ত্র বলছে যে হৃদ মন্দির অঙ্গনে তিনি বসে আছেন, কিন্তু আমরা খুঁজে চলেছি কোথায়? বাইরে। বাইরে যেখানে ডুব দেওয়ার দরকার ছিল সেই হৃদয় মন্দিরে, হৃদয় সাগরে কখনো ডুব না দিয়ে আমরা খুঁজে চলেছি বাইরে। কোন মন্দিরে কেমন বিগ্রহ রয়েছে, কার রূপটা কেমন, কার অধর রূপ, মধুর রূপ, আর কারোবা যেমন শিল্পী গড়েছে। শিল্পী যেমন গড়বে ভগবানের রূপ তো তেমন হবে। আজকে দেখবেন না বাবারা, যে সরস্বতী মাকে বসিয়ে দেওয়া হয়েছে জিন্স প্যান্ট আর টপ পরে একটা স্কুটির উপরে, বলে বিচিত্র মানুষের ভক্তি। মানুষ স্কুটি চালাতে পেরেছে মানে মা স্কুটি চালাতে পারবে। শাস্ত্রে তার উল্লেখ রয়েছে মা সরস্বতীর স্বরূপ কেমন হবে। শিল্পীকে গিয়ে কোন ক্লাবের সংস্থার ম্যানেজার নেশার ঘরে গিয়ে বলছে আমারটা এইরকম এরকম করতে হবে, না হলে টাকা ঠিকঠাক পাবে না। শিল্পী বলে আমার পেট চলবে না, যখন তাই করে দেব। ব্রাহ্মণ ঠাকুর দেখে একটু মুখ বচকাবে, বলে এটা কি ঠাকুর হলো? আমরাও একটু দেখে মজা পাবো, বা কি সুন্দর হয়েছে, একদম সরস্বতী ঠাকুর পুরো স্কুটিতে চড়ে চলে যাচ্ছে। আমরাও তো তাই, স্কুটি চলে যাই মানে আমরাও সরস্বতী অনেক। এই তো মানবিকতা, এই তো মনুষ্যত্ব, এই তো সংস্কৃতি, এই তো সমাজ, এই তো সনাতন হিন্দু ধর্ম। আসলে কীর্তনীয় ঠাকুররা যারা রয়েছেন তারা বলছেন, চিৎকার করে বলছেন, একজন বিধর্মী যিনি দিনে 5 বার নামাজে পড়ে, তাকে আমরা বলি না যে তুমি কেন 5 বার নামাজ পড়ছো। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা কমসে কম সপ্তাহে অন্তত 1 বার হলেও গির্জায় গিয়ে প্রার্থনা করে, চার্চে গিয়ে প্রার্থনা করে। যারা জৈন ধর্মাবলম্বী, বুদ্ধ ধর্মাবলম্বী, তারা গৌতম বুদ্ধের যে শরণাগতি, বুদ্ধং শরণং গচ্ছামি, প্রতিদিনই পাঠ করে। কিন্তু আমরা হয়েছি সাধের হিন্দু। আমরা হিন্দু হয়েছে, কিন্তু হিন্দু শব্দের অর্থ
সেটাই জানি না, হিন্দু হয়ে কি করতে হবে সেটা জানি না। হিন্দু ধর্মগ্রন্থ যে রয়েছে, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এগুলো কোনোদিন পড়ার আমাদের আশ জাগেনি। কি করে জাগবে? সেই খোঁজাটা যেই সম্পূর্ণ হয়নি, যাকে খুঁজে চলেছি সেটা তো তিনি নন। আমরা খুঁজে চলেছি যেগুলো আমাদের থাকবে না, যেগুলো আমাদের ছিল না কোনোদিন। আমরা সংসার করতে গিয়ে কিছু জিনিসকে ধরেছি, আঁকড়ে ধরেছি, যেগুলো আমাদের ছিল না কোনোদিন। বিষয় সম্পত্তি এগুলো পড়ে থাকবে, আমরা বাইরে বের করে দেবে, না হলে ঘরের অমঙ্গল হবে। যে একদিন এতদিন ভিত খুঁড়েছে, যে একদিন একটা একটা করে ইট ভাটা থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে, যে সিমেন্টের বস্তাগুলো মাথায় করে ঘরের অঙ্গনে ভালো করে মাখিয়েছে, আর সেখানে একটু একটু পরিশ্রম করে তিলে তিলে তিলোত্তমা একটা বাড়ি সুন্দর বানালো, সেই বাড়িটা তার হলো।